আমরা কোন রাজ্যে বাস করছি? এক বিচারক সে করুণ আর্তনাদ করে জানাচ্ছে যে আমার সন্তানকে আপনারা দেখবেন। আমি হয়তো এখান থেকে আর ফিরতে পারবো না। আমার সন্তানকে অবশ্যই দেখবেন আপনারা। বলুন তো, এই ধরনের আর্তনাদ যেটা আমি পেলাম এখানে ডেইলি হ্যান্ড সংবাদ থেকে, সেটাই আপনাদের জানাচ্ছি। কি দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা আরও ডিটেলসে খবরটা আপনাদের জানাই। আমার কিছু হলে সন্তানকে দেখবেন, কালিয়াচকের মৃত্যুপুর থেকে বিচারকের এই হাড় হিম করা আর্তনাদ। আমার পাইলট কার নেই, আমি একা, ওরা ইট বাস নিয়ে তেড়ে আসছে। আমার কিছু হয়ে গেলে হাইকোর্ট যেন আমার সন্তানকে দেখে। কালিয়াচকের অন্ধকার রাতে এক মহিলা বিচারকের এই হাড় হিম করা আর্তনাদ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত বুধবার রাতে মালদহের সুজাপুর ও কালিয়াচক এলাকায় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে নজিরবিহীন তাণ্ডব চলছে তাতে প্রাণ সংশয় পড়েছিলেন খোদ বিচার বিভাগীয় আধিকারিকরা। ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে যার সত্যতা যাচাই করেননি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা, শোনা যাচ্ছে এক মহিলা বিচারকের কান্নায় ভেজা কণ্ঠস্বর। প্রবল আতঙ্কে তিনি জানাচ্ছেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা পাইলট কারটি দুর্ঘটনার কবলে পড়ায় তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েছেন। উন্মত্ত জনতা যখন ইট পাথর নিয়ে হামলা চালাচ্ছে, তখন নিজের জীবনের চেয়েও ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন তিনি। বিচারকের এই কাতর আরতি রাজ্য জুড়ে বিচার ব্যবস্থার নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন। মালদহে এই ঘটনাকে নজিরবিহীন ও অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন। কেন বিচারকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হল প্রশাসন, তা জানতে চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের ডিজির কাছে হলফনামা তলব করেছেন শীর্ষ আদালত। ভোটের মুখে ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগ তুলে বুধবার সন্ধ্যা থেকেই রণক্ষেত্র চেহারা নেয় কালিয়াচক। জাতীয় সড়কের উপর সার দিয়ে লরি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখায় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত অশান্তি থামেনি। জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এবং পুলিশের গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটতেই থাকে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন প্রবীণ আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যের জেলাগুলিতে আজ বিচারকরাও নিরাপদ নয়। এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মালদহের এই অরাজক পরিস্থিতি জেরে ইতিমধ্যে নির্বাচন কমিশন জেলা ডিএম ও এসপির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন। 18 জনকে গ্রেপ্তার করা হলেও মূল উস্কানি দাতাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। কালিয়াচকের এই ঘটনা কেন্দ্র কেবল আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং প্রশাসনের প্রশাসনিক ব্যর্থতার এক চরম নিদর্শন হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। খবর ডেলি হান্ট।